আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি দেখাবো দুবাইয়ের বাস স্টেশন কেমন হয়। এটা হচ্ছে দুবাইয়ের আল সাতওয়া বাস স্টেশন। এই বাস স্টেশন মোটামুটি বড়। দেখেন এখানে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, কত সুন্দর। 1 2 3 4 5 বিভিন্ন রুটের জন্য বিভিন্ন প্ল্যাটফর্ম এখানে নির্ধারণ করা আছে। এই যে দেখেন দুবাইয়ের বাস কেমন হয়। এই বাসটা এখন বাস স্টেশনের ভেতরে ঢুকে। এটা মোটামুটি বড় আছে। এই বাস স্টেশন শুধু এটা না, দুবাইয়ের প্রত্যেকটা বাস স্টেশনে অনেক পরিষ্কার, অনেক পরিচ্ছন্নতার মধ্যে আছে। এখানে যাত্রী ছাড়া ভেতরে কেউ ঢুকে না, আর ঢুকলেও সমস্যা নাই। এখানে যাত্রী ছাড়া কেউ তেমন একটা ভিড় করে না, আর এটা অনেক পরিষ্কার। এখানে ময়লা আবর্জনা কিছুই দেখতে পাবেন না। এই যে দেখেন, যারা জব করে বা ডেলিভারি করে তাদের জন্য সাইকেল রাখার একটা স্ট্যান্ড রেখে দিয়েছে। এখানে সাইকেলের সাথে লক করে রাখতে পারবে এই স্ট্যান্ডগুলোতে। এইখানে নুল কার্ড রিচার্জের মেশিন আছে, মানে বাসে উঠলে যে পাঞ্চ করতে হয়, এটা সেই মেশিন। এর মধ্যে নুল কার্ড দিতে হয়, আর এখানে সিলেক্ট করতে হয় অ্যামাউন্ট, এদিক দিয়ে টাকা দিতে হয়, মানে দেড়হাম দিতে হয়। এখানে রিচার্জ হয়ে যায়। যে বাইসাইকেল পার্কিং, এটা আমাদের দেশের বাস স্টেশনের মতো না। আমাদের দেশে যেমন এক পাশে দেখবেন মানুষ প্রসাব করে একেবারে নদী বানায় দিছে, আর এক পাশে গাড়ি ঘোড়া রেখে ময়লার ডাস্টবিন বানায় ফেলছে। এরকম না, এটা সম্পূর্ণ অন্যরকম। যদিও আমাদের দেশের কালচার অনুযায়ী এই রকম বাস স্টেশন মেনটেন করা সম্ভব না, তারপরে মনে হলো যে একটু আপনাদের সাথে শেয়ার করি। অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক নিয়মতান্ত্রিক। এইখানে এই বাস স্টেশনের ভেতরে আছে সুপার মার্কেট। চাইলে আপনি রেস্ট করতে পারবেন, বসে থাকতে পারবেন, নামাজ পড়তে পারবেন। এমনকি সম্পূর্ণটা সেন্ট্রাল এসি করা। এখানে কাউন্টার আছে, ভেতরের মধ্যে সম্পূর্ণ এসি। অনেক বড় বাস স্টেশন, এখানে অনেক বাস অনেক জায়গায় যায়। আর পাশেই শেখ জায়েদ রোড। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।